যারে আপনারা চাকর বইলে অপমান করতেছেন তার আসল পরিচয় জানলে আপনারা সবাই তার মাথায় তুলে রাখেন। মিনা তুই চুপ কর। এমন ভাব করলো যেন কুড়িমতির পোলা। জানেন উনি কে? উনি চাইলে আপনারা 100 বার কিনতে পারবো। মিনা তুই চুপ কর। তুমি আর আমার চুপ করা না সালাম ভাই। উনি জানুক তুমি কে। মিনা তুই এসব কি বলছিস? ও তো আমাদের বাড়ির চাকর, ওর আবার আসল পরিচয় কি? ম্যাডাম আপনি ঠিকই কইছেন, আমি আপনাকে চাকর। ম্যাডাম একবার কইছে না, কানে যায় না আপনার? ম্যাডাম দিব না মানে দিব না। আচ্ছা তুই এত কথা কইতাছিস কি লিগা? তুই কামলা কামলার মতো থাক, মালিকেও কথায় নাক গলাবি না। কারে কামলা কইতাছেন? জানেন উনি কে? উনি চাইলে আপনারা 100 বার কিনতে পারবো। মিনা তুই চুপ কর। তুমি আর আমার চুপ করা না সালাম ভাই। উনি জানুক তুমি কে। মিনা তুই এসব কি বলছিস? মিনা তুই ঘরে যা। মিনা তুই মাত্র কি বলতে চাইছিলি আমাকে খুলে বল। ছোট ম্যাডাম ওই না বুঝা উল্টা পাল্টা কইতেছে, আপনি ওরা ছাইড়া দেন। তুই চুপ কর। মিনা কি হয়েছে আমাকে বল। যারে আপনারা চাকর বইলে অপমান করতেছেন তার আসল পরিচয় জানলে আপনারা সবাই তার মাথায় তুলে রাখেন। ও তো আমাদের বাড়ির চাকর, ওর আবার আসল পরিচয় কি? ম্যাডাম আপনি ঠিকই কইছেন, আমি আপনাকে চাকর। এমন ভাব করলো যেন কুড়িমতির পোলা। খালামা খান। না রে, আমার খেতে ইচ্ছে করছে না। খাইবেন না কেন? ভালো লাগছে না আমার। আপনার মন ভালো করার মতো একটা বুদ্ধি আছে আমার মাথায়। কি বুদ্ধি? আপনি সালাম ভাইরে নিজের হাতে খাওয়াই দেন। সালাম এখনো খাইনি? আপনি গো আগে কি সালাম ভাই খাইছে কোনোদিন? যা ডেকে নিয়ে আয়। ছেলেটার জন্য আমার খুব মায়া হয় জানিস। লাগবো না, নিজের পোলা তো। কিছু বললি? কই কিছু না তো, কইছি সালাম ভাই তো আপনার পোলার মতো। আসলেও ওকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। আমার ছেলেটা ওর মতোই হতো বড় হলে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বসো, তোমাকে আমার নিজ হাতে ভাত খেয়ে দিই। দরকার নেই। বসো বলছি, আসো। অপু, শুধু ওকে খেতে দিবে, আমাকে খেয়ে দিবে না? তুইও খাবি? বস, দুজনকে খেয়ে নে। চেয়ারম্যান সাহেব কি এত চিন্তা করতেছেন? আমার জন্য কিছু একটা করেন। সবই তো বুঝলাম, দেখি তোমার জন্য কি করা যায়। চেয়ারম্যান সাহেব আপনি আমারে ফিরাই দিয়েন না, অনেক আশা করে আইছি আপনার কাছে। তুমি ঠিকই কইছো, আমার কাছে এসে তো আর কেউ খালি হাতে ফেরত যায় না। তুমি চৌধুরী সাহেবের সাথে একলা পারবা না। 2 পয়সা লাভ করতে চাইলে শক্ত সামর্থ্যবান দেখে কারোর সাথে হাত মিলাও। কি কোন চেয়ারম্যান সাহেব, তাইলে এখন কার কাছে যাবো? আরে আমার সাথে হাত মিলাও। আপনি কেমনি কি করবেন? কেন? আরে আমি যদি কিছু করতেই না পারতাম তাই এই ইউনিয়নে আমি 3 বার সফল চেয়ারম্যান হিসেবে টিকে থাকতে পারতাম না। সোজা রাস্তায় কাম না হইলে অন্য রাস্তায় হাঁটতে হইব। শোনো, চৌধুরী সাহেবারে এই রাস্তার থেকে সরাই দিতে হইব। কি কোন চেয়ারম্যান সাহেব, আবার খুব খারাপ হইব না তো? আমি কিন্তু এসবের মধ্যে নাই। জেল জরিমানা কত কিছু হইব, আমি এগুলাতে নাই। ধরুনিয়া ধন সম্পত্তির লেগে মাঝে মধ্যে এই দুইটা একটা খুন খারাপি হইতেই পারে। আর এই খুন খারাপি তো চোখের সামনে হয় না। আমিও তোমার সাথে আছি। চেয়ারম্যান সাহেব আমি ঝামেলায় পড়বো না তো? আরে না না, ঝামেলা হইব কেন? ওই চৌধুরী সাহেবার মৃত্যুর পর একমাত্র জীবিত ওয়ারিশ হইব তোমার মাইয়া। আর তোমার মাইয়ারে আমার পোলার লাগে বিয়া দিবা। এই শর্তে তুমি রাজি থাকলে আমি তোমারে সাহায্য করতে পারি। আব্বা আমি ওই মাইয়ারে বিয়া করতে পারবো না। তুই চুপ থাক। এই চৌধুরী সাহেবের সম্পত্তি পাওয়ার লেগা এই ছাড়া আমার আর কোনো উপায় নাই। চেয়ারম্যান সাহেব আমি সম্পত্তি পাবো তো? আরে তুমি কোনো চিন্তা করো না, এই সম্পত্তি আমাকে হাতে আইলে তুমি অর্ধেক পাইবা। অনুযায়ী কাম করলে সব ঠিক থাকবো। আমি রাজি। কখন কি করতে হইব কন? ঠিক